নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন আজকে ব্লগটি দেখতে থাকি। আজকের ব্লগটা কিন্তু আরও ভালো হবে। চলুন, এখন বাজে প্রায় 12টা। তো আমরা 12টার সময় ঘুম থেকে উঠলাম সবাই একসাথে থাকলে বন্ধুরা যা হয়। তো মেয়ের বিয়ের ক্যাসেট এসছে, তো সেটাই এখন দেখছি, আমরা গল্প করছি একটা ঘরের মধ্যে বসে। আর আমরা এখানে সবজিও কাটাকুটি করে নিচ্ছি, আজকে দুপুরের খাবার রেডি করছি। আজকে আবার বিকেলবেলা ঘুরতে যাব। এখানে বিকেল মানেই তো সন্ধে বলা যায় না, 8টার সময় হয় সন্ধে, সেটা তো আপনারা জানেন, সববার জানা হয়ে গেছে। এখন আজকে কি রান্না হয়েছে জানুন, চলুন দেখে নিই। আচারি, ভেন্ডি, আর এইখানে ভাত, বড় বড় চালের ভাত দেখুন, দেরাদুন রাইসের। আর এইখানে মুগ ডাল, আর এইখানে হচ্ছে তরকারি। আজকে শুক্রবার, আমরা খাবো না বলে এই আইটেম হয়েছে বিয়ে বাড়ি। ও আবার উচ্ছে ভাজা, এই যে উচ্ছে ভাজা। রান্না কি হয়েছে বন্ধুরা দেখলেন আজকে দুপুরের মেনু। এখানে দুপুর বলতে 3টে বাজে, এখন 3টে, সাড়ে 3টে, আর প্রচুর রোদ। এখন আমরা খেতে বসছি। এই খাওয়া মানেই 2 থেকে আড়াই ঘন্টা আমাদের খেতে লাগবে, মানে খেতে বসলে গল্প আর শেষ হয় না। আর দিদির ঘরটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়, সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া করে বেরোবো বলতে এবার এই 6টার সময় বেরোবো। 6টার সময় বেরোবো। তো সন্ধে একটু ঘুরতে ভালো লাগবে, ওইখানে রাত হলেই বলে বেশি ভালো লাগে ঘুরতে। আর দেখাও হচ্ছে আর খাওয়াও হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে আগে পিসিকে দিয়ে নিয়েছি, সবাই এক ঘরেই বসে আছি, বাপি দাও আমাদের সাথে আছে। খাওয়া দাওয়া করে এবার বেরোবো। তা চলুন বেরিয়ে পড়ি এখন। চলুন তাহলে বেরোনো যাক। আর এইখানে খেয়েও দেও অনেকক্ষণ আমরা রেস্ট নিলাম, শুয়েছিলাম, গল্প করলাম, তারপরেও কিন্তু সন্ধে আর হচ্ছে না। তো এখানে কিন্তু সন্ধে হয় না, আমার তো তাই মনে হয়। তো চলুন এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আমি নামছি, আমার ভাই নামছে, আর নতুন জামাই নামছে। এখন সব নেমে, পিসি যাবে না, পিসি না হাঁটতে পারে না, পিসিকে নেওয়া মানে অনেকটা হ্যাপা। পিসি একদম আর কোথাও যেতেও চায় না জানেন। আমার পিসি কত আগে ঘুরতো দেখতাম, কিন্তু এখন বয়সও হয়েছে, আর এত বড় হার্টের অপারেশন হয়েছে পিসির। রিসেন্ট এই 6 মাস হলো ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো পিসি এখন সব সময় ঘরেই থাকে। তো পিসি ঘরেই আছে, ঘরেই পাহারা দিচ্ছে। তো আমরা চললাম সবাই মিলে। আর একটা কথা না বললেই না বন্ধুরা, আপনাদের এইখানে গুজরাটে একটা দেখলাম গাড়ি, প্রত্যেক দেখুন সবার বাড়িতে গাড়ি এমনি রাখা থাকে, এখানে চুরি জিনিসটাই নেই। এটা কলকাতায় হলে কোথায় তেল চুরি হয়ে যেত, কোথায় ব্যাটারি চুরি হয়ে যেত, এই শুনতাম। আর এইখানে দেখুন গাড়ি ফেলে রেখেছে প্রত্যেকটা বাড়িতে। দেখুন সবার বাড়ি কিন্তু একই রকম বাড়ি, আর প্রত্যেকটা বাড়ি না একই ওয়ালে, মানে যার যার ওয়াল শেষে দিয়েছে কিন্তু একই ওয়ালে বাড়ি। আর এখন সবাই আমরা বেরিয়ে পড়েছি, আর একটা স্কুটিতে উঠেছি আমি, আমার মেয়ে আর আমার ভাই দেখতে পাচ্ছেন। আর আরেকটা স্কুটিতে যাচ্ছে হচ্ছে আমার দিদির বড় মেয়ে, আর আমার দিদির মেয়ে রাজি, ও যাবে। আর একটা অটো করা হয়েছে, অটোতে নতুন জামাই, আমার ছোট মেয়ে আর আমার 2 দিদি দিয়ে এবার চললাম। চলুন এবার যেতে থাকি। এই দিদি বাড়ি যাওয়ার পথেই, এটা হচ্ছে মেন রোড, একটুখানি দিদি বাড়িটা হেঁটে যেতে হয় মেন রোড থেকে। এই মেন রোডের সামনে একটা কি সুন্দর যে মন্দির আছে, এই পাশেই একদম, এটা হেঁটেও যাওয়া যায়। আমরা বাইক মানে স্কুটি আছে বলে সবসময় স্কুটিতে করে যাচ্ছি, কিন্তু বেশ ভালো লাগবে। তো চলে এসেছি, এখন বাইকটা পার্কিং করতে হবে। পার্কিং করে এবার এইখানে, এটা যেহেতু আর্মি ক্যাম্প, এখানে কিন্তু আধার কার্ড জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এটা একটা পার্ক টাইপের, পার্কও আছে, খেলার জায়গাও আছে, বেশ সুন্দর জায়গাটা। আর একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে দেখবার মতন, দিদি বলল। চলুন বন্ধুরা এখন ভেতরে ঢোকা যাক। আধার কার্ড জমা হয়ে গেছে, আপনারাও আসুন, চলুন আমার সাথে।
ক্যামেরা কতক্ষণ অ্যালাউ করবে বন্ধুরা জানা নেই, কতক্ষণ আপনাদের দেখাতে পারবো। সত্যি গুজরাট ভ্রমণে যা দেখেছি বন্ধুরা, চোখটা কিন্তু সার্থক। আপনাদের যদি তার কিচ্ছুই কিন্তু দেখাতে পারলাম না, মানে যা দেখেছি আমি গুজরাটে তার 1/3ও আপনাদের দেখাতে পারলাম না, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই বলে। তো যেখানে যেখানে পেরেছি সেখানে সেখানে চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানোর। আপনাদের কেমন লেগেছে সেটাও তো আমার কমেন্টে দেখেছি আমি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার দেখুন এইখানে মাঠ, এই মাঠের মধ্যে সন্ধেবেলা, এটা রাত্রে হলেই বেশিরভাগটা ভালো লাগে, যেহেতু এখানে সন্ধে হয় 8টার পরে। চলুন আপনি নিয়ে যাই আরেক জায়গায় আপনাদের। এই একদম ভেতরে, এটা হচ্ছে মন্দিরের একদম পেছন সাইডটা। আমি তো জানেন গাছ পাগল, আর দেখতে পেয়েছি শুনতে পেয়েছি ময়ূরের আওয়াজ, আর ঠিক থাকা যায়? সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কাউকে না বলে, কেন আমি যদি সবাইকে বলতাম সবাই আমার পেছন পেছন আসতো, তো এদেরকে আমি আর ক্যামেরা বন্দি করতে পারতাম না। এরা জানেন নিস্তব্ধ থাকে, আর সঙ্গে সঙ্গে চুপ করে এসে সবাই আমাকে খুঁজছে আমি কোথায় গেলাম, মানে হাসিও পাচ্ছে, বলছে নতুন জায়গা, আমি কোথায় চলে গেলাম, আমি আমার জায়গায় আছি কিন্তু কেউ জানে না। আমি চুপ করে, একদম জঙ্গল, এটা হচ্ছে একদম ঘন জঙ্গল জানেন, মানে আমাকে যদি আর্মিরা ধরতো ব্যাস হয়ে যেত, যা হতো হতো। আগে তো জীবনে রিস্ক নেওয়াটাই সবথেকে বড়, তবেই কিছু শিখতে পারবো, নতুন জিনিস জানতে পারবো। এখানটা তো ঘন জঙ্গল, এখানে লেখাও আছে একটা সাইডে ডেঞ্জার, এই জায়গাটা ডেঞ্জার, এখানে যাওয়াটাই বারণ, কিন্তু আমি তো শুনবো না। আর দেখুন এত সুন্দর ময়ূর, না তুলে পারি বলুন? আগের দিনও দেখেছি ওই আর্মি ক্যাম্পে, আরেকটা আর্মি ক্যাম্পে, ওইখানেও ময়ূর ছিল, এখানে ঘুরছিল নিচে। চলুন এই পাশেই একটা, এবার চলে আসলাম গুহার পাশে। এই বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, আমাকে বলছে আসো, তো ওর সাথে সাথে আমিও গেলাম। ও একা না ঢুকতে সাহস পাচ্ছিল না, যেহেতু এটা গুহা, একটা আর্টিফিশিয়াল গুহা, তো ওর ঢুকতে সাহস পাচ্ছে না, আমাকে বলছে আন্টি আপ আইয়ে না, তো ওকে নিয়েই আমি গেলাম ভেতরটা, এবার বেরিয়ে আসলাম। আর এই জায়গাটায় দেখুন এই ময়ূররা এসে এখানে খায়, এই চাতালটা করা আছে ময়ূরদের জন্য আর কাঠবিড়ালির জন্য। অনেক রকমের এখানে পাখি আছে, আর অনেক রকমের এখানে গাছ আছে। একটা সবেদা গাছ আছে বিশাল বড়, আর এত সবেদা হয়েছে বন্ধুরা কি বলবো। আর এই রকম খাবার রেখে দিয়েছে, আর এইখানটা পুরো সবজি গাছ, অনেক রকমের গাছ আছে, এরকম কাটা তার দিয়ে ঘেরাও আছে, আর যেতে পারলাম না। এটা বন্ধুরা কি গাছ আমাকে একটু কমেন্টে জানাবেন তো, আমি কোনোদিন এই গাছটা দেখিনি। আপনারা যদি কেউ জেনে থাকেন, দেখে থাকেন, আমাকে একটু কমেন্টে জানাবেন। তো চলুন এখন যাওয়া যাক মন্দিরের কাছে। ফোন চলে এসছে, আমাকে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। তো চলে এসেছি মন্দিরে, এখন মন্দিরে আরতি হবে, আরতি দেখব। মন্দিরে যথারীতি ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, তো ক্যামেরাটা এখন বন্ধই করে দিলাম। আরতি দেখে প্রসাদ নিয়ে, আর প্রসাদ দিয়েছে বন্ধুরা কি বলবো, একদম ঘিয়ে চুপচুপ করা সুজি, ওহ গরম গরম, মানে খেয়ে মনে হচ্ছে প্রসাদ খেলাম না অমৃত খেলাম। খেয়ে একটু জল খেয়ে এবার চলুন পুরো পার্কে হাঁটি। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভয়ও লাগছিল, ক্যামেরা বন্দি করছি সব সময়, কিছু কিছু এরিয়া আছে ওইখানে ফটো তোলা বারণ, তো পার্কে ফটো তুলতে পারবো, তো আমি তুলে নিলাম বিন্দাসভাবে। তো এখানে দেখুন একটা শিবলিঙ্গ আছে, সবাই সন্ধেবেলা এখানে জল ঢালে, তো সেটাও ক্যামেরা বন্দি করলাম। আর এখানে একটা কামান রাখা আছে, দেখুন কী যে ভালো লাগছে। তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, নোটিফিকেশানে থাকবে, আর আমারও ভালো লাগবে আপনাদের কাছে এত সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর দেখুন কি সুন্দর পাখি ডাকছে, ওহ মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। এখন কিন্তু বেশ রাতই হয়ে গেছে, তো চলুন এবার যাওয়া যাক বাড়িতে, সন্ধে নেমে এসছে।
বন্ধুরা, ভিডিওটা তবে আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো নমস্কার, টাটা।